বিসমিল্লাহির রহিম। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস নেব। আমার নাম এস.এম. মাহমুদুল হক, চিফ ইন্সট্রাক্টর অটোমোবাইল, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ। তোমাদের নবম শ্রেণীতে ইতিপূর্বে ইঞ্জিন সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। তো আজকে ইঞ্জিনের বিভিন্ন অংশ আছে, তার মধ্যে বোর, স্ট্রোক, তারপর বিডিসি, টিডিসি, ক্লিয়ারেন্স ভলিউম, সুইপ ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউম, সুইপ ভলিউম এর মধ্যে একটা আনুপাতিক অনুপাত আছে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইঞ্জিনের বোর। ইঞ্জিনের বোর হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের ডায়াটাই হলো বোর। ইঞ্জিন সিলিন্ডারের ডায়াটাই হলো ইঞ্জিনের বোর। অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনটা কি তোমরা দেখছো, পিস্টনটা একটা গোলাকার জিনিস। সেই গোলাকার পিস্টনটা যে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে, ওর যে ডায়াটা আছে, এই যে ডায়াটা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে ডায়াটা আছে, এটা একটা তুমি ফিগারে হয়তো স্কোয়ার দেখাচ্ছে, কিন্তু আসলে বাস্তবে এটা গোলাকার। তখন এই ডায়াটাই হলো সিলিন্ডারের বোর। এই ডায়াটাই হলো সিলিন্ডারের বোর। তারপর হলো কি স্ট্রোক। ইঞ্জিন স্ট্রোক। ইঞ্জিনের স্ট্রোক হলো কি? স্ট্রোক হচ্ছে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা ওঠানামা করছে। এই পিস্টন বিডিসি আর টিডিসি আছে। বিডিসি হলো নিচের জায়গাটা বলা হয় সিলিন্ডার সর্বোচ্চ নিম্ন যে পর্যন্ত জায়গা আছে সে বিডিসি, আর সর্বোচ্চ জায়গা উপর উঠতে হবে এটা হলো টিডিসি। আর এই জায়গাটা যে বিডিসি এবং টিডিসি যে জায়গাটা ওঠানামা করতেছে, এটাই হলো স্ট্রোক। এটাই হলো ইঞ্জিনের স্ট্রোক। অর্থাৎ পিস্টন বিডিসি থেকে টিডিসি অথবা টিডিসি থেকে বিডিসি যে ওঠানামা করছে আসে, এই জায়গাটুকু এইটাই হলো ইঞ্জিনের স্ট্রোক। এই লেন্থটাই হলো স্ট্রোক। এই দৈর্ঘ্যটুকু হলো স্ট্রোক। এই দৈর্ঘ্য স্ট্রোক বলা হচ্ছে। তা হলো বিডিসি। বিডিসি হলো বটম ডেড সেন্টার। আর টিডিসি এটা হলো টপ ডেড সেন্টার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এন্ড বিডিসি এই এলো বটম ডেড সেন্টার। বটম মানে কি একবার সর্বনিম্ন, ডেড মানে কি একবার ফিক্সড হয়ে যাবে, এর নিচে আর নামতে পারবে না। এইটা হলো বটম ডেড সেন্টার বলা হচ্ছে। পিস্টনের নিম্নগামীর পর্যন্ত যে জায়গা আসবে সেটা বটম। আর টিডিসি হলো সর্বোচ্চ পিস্টন, সিলিন্ডারের মধ্যে যত উপর উঠতে পারবে ওই জায়গাটাই হলো টপ ডেড সেন্টার। এটা টপ মানে মাথা, ডেড সেন্টার, এর উপরে আর পিস্টন উপরে উঠতে পারবে না। এগুলো বিডিসি টিডিসি। তারপর হলো সুইপ ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম আমরা তো জানি ভলিউম মানে জানো তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভলিউম মানে জানো আয়তন। ভলিউম হলো আয়তন। আয়তন হলো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই বলে আয়তন। ঠিক, এটা হলো ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স মানে কি প্রত্যেকটা জিনিসের একটা চুল পর্যন্ত হলো একটা ক্লিয়ারেন্স থাকবে, মানে ওই একবারে শেষ মাথা মতো উঠতে পারবে না, কিছু জায়গা ফাঁকা থাকা হয়, সামান্য জায়গা ফাঁকা রাখা হয়। এইটা হলো এই পিস্টনের মাথা এইটা পর্যন্ত পিস্টন উঠতে পারে, এইটা হলো টপ ডেড সেন্টার। এই যে মাথা একবারে সিলিন্ডারের মাথায় উঠতে না পারে, এই যে ফাঁকা পর্যন্ত এইটুকু উঠতে পারলো, এইটুকু ফাঁকা রইলো, এই জায়গাটা হলো ক্লিয়ারেন্স ভলিউম। এই জায়গাটা হলো ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স রাখা হয়েছে পিস্টন ওই একটু ফাঁকা রাখা হয়েছে, মানে ওই পর্যন্ত পিস্টনটা উঠতে পারবে না, ওই জায়গাটা হলো ক্লিয়ারেন্স রাখে, সামান্য জায়গা। তারপর সুইপ ভলিউম।
সুইফট সুইফট ভলিউম। সুইফট তোমরা নাম শুনেই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, সুইফট সুইফট মানে নড়াচড়া করতে পারে, নড়াচড়া করতে পারে, সুইফট করতে পারে, অর্থাৎ একটু মুভ করার মতন। তাহলে পিস্টন এই বিডিসি থেকে টিডিসির মধ্যে পিস্টন কি উঠানামা করছে, পিস্টনটা কি হচ্ছে, পিস্টনটা বিডিসি থেকে টিডিসির মধ্যে উঠানামা, এই যে উঠানামা করলো এই জায়গাটি হলো সুইফট ভলিউম। এই জায়গাটা হলো এখান থেকে এইটুকু হলো সুইফট ভলিউম, অর্থাৎ পিস্টন এর মধ্যে উঠানামা করতেছে, এই জায়গাটায় পিস্টন সুইপ করছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বিডিসি টিডিসি যাচ্ছে, টিডিসি থেকে বিডিসি, এই জায়গাটা হলো সুইফট ভলিউম বলা হচ্ছে। এটা হলো সুইপ, এই জন্য সুইপ বলা হচ্ছে। আর হলো টোটাল ভলিউম। তার টোটাল ভলিউম কি টোটাল ভলিউম হলে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ভলিউম, তাহলে এই গেল এইখান থেকে হলো এই পর্যন্ত হলো পিস্টন উঠানামা করছে। তাহলে টোটাল ভলিউম কি, তাহলে ভি এস যোগ ভিসি ভিটি শোনো, তাহলে কি বলো যে এই পিস্টন কি টোটাল ভলিউম হলো পিস্টন এখান থেকে এইটুক আর এইটুক, এইটা অর্থাৎ সিলিন্ডারের টোটাল ভলিউম, সিলিন্ডারের টোটাল ভলিউম হলো, তাহলে বলো সুইফট ভলিউম, সুইফট ভলিউম যোগ ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে এই দুইটার যোগফল হলো টোটাল ভলিউম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুইফট ভলিউম কি, ক্লিয়ারেন্স ভলিউম কি এবং টোটাল ভলিউম কি, আমরা বিডিসি কি, টিডিসি কি, আমরা সব কিছু জানলাম। এখন তোমাদের বিষয়ে আলোচনা করব এই তিনটে সুইফট ভলিউম ক্লিয়ারেন্স ভলিউম মধ্যে যে একটা অনুপাত আছে, একটা অনুপাত আছে, সেই অনুপাত বিষয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। এখন সুইফট ভলিউম কমা ক্লিয়ারেন্স ভলিউম ও টোটাল ভলিউমের মধ্যে সম্পর্ক, এর মধ্যে একটা সম্পর্কটা কি, তাহলে এখন প্রিয় শিক্ষার্থী সুইফট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম ও টোটাল ভলিউমের মধ্যে একটা সম্পর্ক আছে, আমি এই সম্পর্কটা লিখবো। আর হলো তার সম্পর্ক হলো টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, ভাগ হলো ক্লিয়ারেন্স ভলিউম। তাই টোটাল ভলিউমটা কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টোটাল হলো সুইফট ভলিউম যোগ ক্লিয়ারেন্স ভলিউম, তাই টোটাল ভলিউম হলো সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম ভাগ, তাহলে আর নিচে কি আছে, ক্লিয়ারেন্স ভলিউম আছে, ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এটাকে আমরা এই লাইনে একসাথে আলাদা করে লিখি যে ক্লিয়ারেন্স ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, দুইবার ভাগ করে ক্লিয়ারেন্স ভলিউম যোগ সুইফট ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এটা ক্যাটাগরি হলো এক হলো, তাই দেখো হলো এক যোগ সুইফট ভলিউম যোগ ক্লিয়ারেন্স
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইঞ্জিন সিলিন্ডারের যে টোটাল ভলিউম ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে অনুপাত কী পাইলাম, যে তা এই দুইটার অনুপাতের সাথে এক অংশ বেশি, তাহলে 1 যোগ সুইপ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, এটাই হলো তোমাদের এই এটার মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, না তোমরা আর তো বই দেখবা, আরও বিস্তারিত বুঝতে পারবা। আজ তোমরা সবাই ভালো থাকো, এই সুস্থতা কামনা করে আজকের মতো আমি এই তোমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।